গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান তরুতাজা একটা ছেলে আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নারে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই সুন্দর সম্মেলন করার জন্য। আজকের সম্মেলনের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ে সম্মানিত মেহমানবৃন্দ, সামনে আমাদের বাংলাদেশ শরিয়া ভিত্তিক বিনির্মাণে আমরা যারা দায়িত্ব পালন করব, আমার সহযোদ্ধা ভাইরা, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বছরকে বছর, যুগ যুগ, কিন্তু নামাজ পড়ার পরে আমরা কখনোই কিন্তু হতাশ হই না। কিন্তু দেখা যায় যে আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়ত অনুযায়ী দেশ পরিচালনার আশা এবং এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ভালোবাসি, আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু আমরা এই 55 বছর চলছে স্বাধীনতার পরে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মাতার সন্তানকে হারালো, পঙ্গু হলো, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক এবং মানবাধিকার, যেটাকে বলা হয় মানবতা। কিন্তু আমরা দেখলাম যারা এই দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান তরুতাজা একটা ছেলে আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24শে গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে। আমরা সেই শব্দ এখন আমাদের কানে দুলিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে আমি সম্মানিত আমাদের সুপ্রিম কোর্টের যে সম্মানিত বিচারক রয়েছিলেন প্রাক্তন, তিনি দুর্নীতি মুক্তির জন্য তিনি সংগঠন করেছেন। আমার ভাই তিনি কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশের বিভিন্ন পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এবং যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার চলছে, এইটার জন্য বিভিন্ন সময় আমরা বক্তব্য রেখে থাকি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, খুন বন্ধ হয় নাই, মার সন্তান হারা চিৎকার বন্ধ হয় নাই, আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচারে ধুকে ধুকে তারা তাদের জীবনকে জেলের ভিতরে
বিলীন করেছে, এটা বন্ধ হয় নাই। এই জন্য নগর সম্মেলনের মাধ্যমে আমি বলবো, বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নারে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। সেই লক্ষ্যে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। এই জন্যই আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন, ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিপিলিকার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে। বাংলাদেশ শতকরা 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে। আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আমরা বিএনপির দেশ পরিচালনা দেখেছি, আওয়ামী লীগের দেশ পরিচালনা দেখেছি, জাতীয় পার্টির দেখেছি, আর বারবার তাদেরকে নতুন শাড়ি পরিয়ে আবার নতুন বউ সাজিয়ে তাদের মাধ্যমে দেশ সুন্দর পাবো, সুন্দর করব, এই চিন্তাটা সম্পূর্ণ অমূলক এবং অযৌক্তিক। এই জন্য আসেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহি আলাইহি। সেই হিসাবে বলবো, আজকে ইসলামের নামে আমাদেরকে ভয় দেখিয়ে যেভাবে মুসলমান সন্তানদের ভিতরে যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, ইসলাম তো ভয়ের জন্য আসে নাই, ইসলাম তো শান্তি, ইসলাম তো সবার জন্য কল্যাণ, এমনকি বিজাতিদের পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার কল্যাণ গ্যারান্টি রয়েছে ইসলামের মধ্যে। আর যারা ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন ছল চাতুরি করে ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, এরা বিভিন্ন ধরনের ছল চাতুরি করে আমাদের বাংলাদেশের মানুষকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার স্বার্থান্বেষী মহলগুলো স্বার্থ উদ্ধার করেছে। আর নয়, আর ধোঁকাবাজদেরকে নয়, আর খুনিদেরকে নয়, আর দুর্নীতিবাজদের নয়, সৎ মানুষকে, ভালো মানুষকে, ভালো নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে পারলে এদেশে আবার স্বর্ণের দেশ দেখতে পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।